সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিঙ্কি, আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ব্লগার। আর আজ সরি, আবার ভুল করে ফেললাম, পিঙ্কি 5763। হ্যাঁ, আগের চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি, তো তাই ওকে ভুলতে পারি না। তো আজকে ভিডিওটা দেখে বুঝেই গেছে যে কিসের ভিডিও হতে পারে। হ্যাঁ, আজকে না আমরা এসির একটা ভিডিও দেব। তো যাই হোক, আমাদের এসি ছিল না, তো খুব গরম পড়েছে, এত গরম পড়েছে ঘরে টেকা যাচ্ছে না। তো তার জন্য চলে গেছিলাম একটা এসি দেখার জন্য। তো যাই হোক, এসিটা দেখা হয়ে গেছে। তো এসি লাগাতেও চলে এসেছে। আর এই দেখো পরোটাগুলো কেমন হয়েছে বলো। এরকম ভারতের ম্যাপের মতো পরোটা কে কে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো বানাতে পারি না, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত, মুসুরির ডাল সেদ্ধ, আর হচ্ছে এইদিকে হচ্ছে একটু চিকেন, যেটা আমি খুবই ভালোবাসি। কিন্তু আমি মটন খাই না, আমি চিকেনই খাই। আর হ্যাঁ, সত্যি মুরগির মাংস তো আমার খুবই প্রিয়, খুব 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 প্রিয়। রোজ খেতে দাও, দুবেলা তিনবেলা, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার টিফিন নিয়ে চলে গেলাম খাওয়ার জন্য, কারণ হচ্ছে যেমনই বানাই পেটে দিতে তো যাবে আসলে, তাই না? আর এদিকে দেখো বাইরে দাদারা কি গরমে রোদ্রে কত কষ্ট করে কাজ করে, তাই না? খুবই কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। যদিও বা ওদের অভ্যাস হয়ে গেছে, তাও ওরা জীবনের ঝুঁকি নিয়ে কত সুন্দরভাবে কাজগুলো করে। তো অবাক লাগে, তাই না? তো যাই হোক, যেটা যার কাজ সে তাকে তো সেটা করতেই হবে। এই দেখো পাশের বাড়ি আমাদের কত সুন্দর লেবু গাছ হয়েছে। লেবু গাছে লেবু হয়েছে, গাছ ভর্তি লেবু হয়েছে। তবে পাড়ার সবাইকেই দেয়, আমাদেরও দেয়। খুবই ভালো লেবুটা। আর এই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো যাই হোক, এসি টেসি লাগানো হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে নৈহাটি যাব বলে। আর নৈহাটির ওই পারে যাব লঞ্চে করে, কারণ লঞ্চে চড়তে আমার খুব ভালো লাগে। লঞ্চের এর উপরে উঠে দাঁড়িয়ে যে হাওয়াটা গঙ্গার মাঝের, অসাধারণ! যেটা তোমার এসির হাওয়া ফেল করে দেবে। মানে যেটা প্রাকৃতিক হাওয়া, ওই যে নদীর মাঝখানের যে হাওয়াটা, ওটার সাথে তোমার কোনো কিছুর তুলনা হবে না। যাই হোক, এদিকে ছেলের হেলমেটটা আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছেলে যেখানেই যায় হেলমেট পরেই যায়। আর সবারই হ্যাঁ, হেলমেট পরাই উচিত, তাই না? হেলমেট এদিকে পরে আসো। রাস্তায় বেরানো উচিত। এদিকে আমাদের ননদা কি বলছে যেন একটা। তো যাই হোক, ও কিছু একটা বলছিল। হচ্ছে ওই আমরা যাচ্ছি না তার জন্য হয়তো। আর ও খুবই ভালো, আমার ছেলেকে খুব ভালোবাসে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে এবার আমরা চলেও আসলাম স্টেশনে। স্টেশনে টিকিট কাটতে গেছে ওর বাবা। আর এদিকে টিকিট কাটা হয়েও গেছে। আর আমাদের এই দেখো, টিকিট কেটে এসে আমাদের একটু ভিডিও করে দিল। আমরা বললাম যে আমাদের একটু ভিডিও করে দাও, তার জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু সব তোমাদের দাদাভাই করে দিয়েছে। বাবা, কত ভাগ্য আমার ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি। এবার অপেক্ষা ট্রেনের, কখন ট্রেন আসবে। আর যদিও বা সন্ধ্যা হয়ে গেছে, ভেবেছিলাম দিনের দিনে যাব, একটু ভিডিও করব, একটু জলের মধ্যে পা মানে দোলাবো। কিছুই হয়নি, তাও একটু দিয়েছি। দেখতে পারবে তোমরা পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। ট্রেনে কি ভিড়! আর পরিবেশটা দেখেছো? বিকেলবেলা যদিও বা ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। হুম। এবার যা গরম পড়েছে টেকা যাচ্ছে না। আর এইদিকে আমরা একটু বড়মার মন্দিরে চলে এসেছিলাম, কিন্তু বড়মার মন্দিরে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আমাদের তো অসুখ চলছে, কাল অসুখ। ওই জ্যাঠা শ্বশুর মারা গেছে, তো তার জন্য আর ঢুকিনি। বাইরে থেকেই মাকে প্রণাম করলাম আর বললাম সবাইকে ভালো রেখো। তারপর আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে যাব বলে, টিকিট কাউন্টারে। তো টিকিট কাটা হয়ে গেছে। এইবার এই দেখো, উফ, ভিউটা যা লাগে না, অসাধারণ লাগে, অসাধারণ। এটা যদি ৫টার সময় যাওয়া যায় না, দারুণ ভিউ আসে, দারুণ। হচ্ছে বিয়ের আগে হয়তো যেতাম, তখন দারুণ লাগতো। যেহেতু আগে আমি নৈহাটি ব্রাঞ্চে কাজ ছিলাম, তখন হচ্ছে তোমাদের দাদাভাই যেত। আর তখন দারুণ লাগতো। তারপর বাবু হওয়ার পরে এই গেলাম। আর হ্যাঁ, আমি তো ওই বড় মার পুজো দিতে যাই, তখন হয়তো যাই। তখন হয়তো রোদ থাকে। আর বিকেল বেলাটা ঠিক যাওয়া হয়ে ওঠে না আর। তারপর আমরা এই পারে চলে এসেছি। আর এই পারের গঙ্গাটা খুব সুন্দর। এখানে আমরা গেলাম, একটু মাথায় জল টল দিলাম। যেহেতু আমরা মানে বাঙালি না, সংস্কারে ভরা। গঙ্গায় গেছি, গঙ্গা মার জল মাথায় নেব না, হতে পারে? তো এখানেই একটু গেলাম। তারপরে হচ্ছে তোমার আর পায়ে একটু জলও দিলাম। আর তারপর তোমাদের দাদাভাই দেখো এদিকে বাচ্চাদের মতো স্লিপ চড়ছে। আমি বললাম এই রে গেল রে, কোমর টোমর ভেঙে যাবে মনে হচ্ছে, আজকে আর বাড়ি ফিরতে পারবো না। তো যাই হোক, দেখলাম না না, ঠিক আছে বলে আবার চলো গঙ্গার ধারে। ছেলে বলছে আবার চলো, আবার চলো। আমিও একটু পা ভেজাবো। আমি বলছি না বাবা, না 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 না, তোর পা ভেজাতে হবে না, আমি পা দিই, কারণ তুই দেখ আমি কিভাবে দিচ্ছি। আর তোর মাথায় আমি আবার একটু জল দিয়ে দেবো। বলে না না না, বেশি করে জল দিতে হবে, আর ও যাবে। তো যাই হোক, ওকে কোনো রকম বুঝিয়ে টুঝিয়ে আবার চলে আসলাম, আবার মাথায় একটু জল দিয়ে নিলাম।
আর আমি একটু জল নিয়ে খেলে নিলাম। আমার জল তো খুবই ভালো লাগে আর গঙ্গা তো আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। দেখলেই মনে হয় একটু চান করি, কিন্তু যেহেতু অবেলায় গেছিলাম আর চান করা যাবে না। আর একটু আমরা ওখানে একটু বসে নিলাম। তারপর মানে আবার রওনা দিলাম ওই পাড়ের উদ্দেশ্যে। আর এই পাড়ে দেখো চলে এসেছি। এই পাড়েও দেখো কি দারুণ! আর এই পাড়ে না একটু স্লিপ থাকে। মানে ভাটার সময় ছিল জল ওই অবধি ছিল, জোয়ার ছিল যখন, তখন ভাটা হয় তখন একদম মানে জল নেমে যায়। তো যাই হোক তার জন্য। আর তারপরে দেখো আমরা একটু বসেছি এখানে আর আমার ছেলে তো শুয়েই পড়েছে পুরো। শুয়ে ফোন দেখছে। তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম সিলেদারে। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে